কয়ার হই দিলু হ্যাঁ এবার ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা কার কারণে হারিছে দেখো স্যার কার কারণে হারিতো এটা মোহাম্মদ শামির কারণে হারিছে ঠিক কইছো তো এক মুসলমান ফুয়া থাকার কারণে তোমরা ওগুলো ট্রেন্ডিংও ফেলাই দিছো আর 5-6টা প্লেয়ারে বাদ গলাইলা ইন্ডিয়া হিকান তোমরা দেখছো না একটা উইকেট লইতে আসলো না ওইখানে মাত্র উইকেট লইতে পারছে না লাস্ট ওভার রানও দিলাইছে বেশি 6-4 খাই লিছে কিন্তু বুমরা কিটা করছে উইকেট লইছে নি জাসপ্রীত বুমরা না পারছে নি উইকেট লইতো কেএল রাহুলে বাদ গলাইলো রোহিত শর্মায় খারাপ খেলাইলো হার্দিক পান্ডিয়া ওগু সুট জানা বাকি ওগুরে চান্স দিলা দিয়াও খেলাইতে পারলো না ভুবনেশ্বর কুমারে উইকেট লইছিল নি বল কইয়া এই বেটাও তো ফিটা খাইলো এক মুসলমান থাকার কারণে তোমরা সারা তারা মোহাম্মদ শামির গাড়ো চাপাইয়া দিলাইলা ইটা আর কিছু নাই রে ভাই তোমরা খালি রাজনীতি করতে এগুলা খেলা তো তোমরা রাজনীতি হারাই দিছো এখন আগে তো খেলাটা শান্তিতে দেখা যাইতো কিন্তু তোমরা তুমি এখন খেলাও শান্তিতে দেখা যায় না খেলা তো রাজনীতি শুন বিপ্লব তোরও কমেন্ট পড়েছি আমি ফেসবুকও ইনস্টাগ্রামও তোমরা ট্রেন্ডিংও ফেলাইয়া রাখছো মোহাম্মদ শামিরে ইটা কিন্তু বালা নাই বুঝছো নি তোমরা তো ফার্স্টটা খারাপ খেলাইলা হিতার মাত্র একটা বার উল্লেখ করলাই না আর খালি রইলা স্বামীর ফিসে লাগায় একটা বার তো বুঝতে আসলো যে আরো লগে 5-6টা প্লেয়ারে খারাপ খেলাইছো আচ্ছা এটা মাত কোন দিলু এটা মাত ছাড়ো এটা বাদ দে এটা মাত ছাড়ি আমরা এটা তারার ফইল দি আমরা ফইল করি কি আমরা মাঝে দরবার করি তো লাভ নাই এটা ঠিক আছে কিন্তু আমরা একই গ্রাম বর্তমানে দেশের যে পরিস্থিতি এটা দেখিয়া খুব খারাপ লাগে আমরাও দেখছান কত সুন্দরে মিলমিমা হবে দইয়া থাকে না তুই কয় আমি গান বুঝছি আমি আসলে এই গান জানছি না সবাই কইতে আইছে নিজেও কইছি হ্যাঁ এটা ছাড়ো এটা মাত ছাড় আর আসলে দিলু এটা এটাও যে নিউজ চ্যানেল কিছু আছে ওটা নিউজ চ্যানেলে কিছু মানুষের বেড়া লাগে ওটারে তুলিয়া ধরো নানি হগে আড়াইছে হগে ধরছে স্বামীর খারে করে লাগিয়েছে আর ওটা কিছু আমরা ব্রেইনও মানে জাপড়া জমাইছি ও আমরাও কিছু হতার বাইলে মাতিছি আসলে তো আমরা তো রিয়েলও দেখছি না তো এল্লা কি না খেলা আমি পুরাও দেখছি একবারে লাস্ট বল পর্যন্ত দেখছি তোমরা মনে করো আমরা মুসলমানে ভিতরে ভিতরে পাকিস্তান সাপোর্ট করি জান দেলাই মুবাই কোনোদিন পাকিস্তান সাপোর্ট করতাম না ও ইন্ডিয়া তাকি আর পাকিস্তান সাপোর্ট করতাম না ইলা দেশ দুই কাম আমরা করি না আর ও ই দেশের লাগি কতক্ষণ মায়া তোমরা হয়তো ফেসবুকে ওলা লেখো কিন্তু এক মুসলমানের তোমরা বালা করে জিকাইও অন্তর আমাইয়া জিকাইও যে তার দেশের লাগি কতক্ষণ মায়া এই দেশের লাগি যতক্ষণ দেশপ্রেম তোমরা আছে অতক্ষণ আমরারও আছে দেশপ্রেম কিন্তু তোমরা যে বাটে তোমরা ফেসবুকও আর ইনস্টাগ্রামও আর টুইটারও যে বাটে ইয়ে করে জানি আমরা মনের মাঝে খুব দুঃখ লাগে এটা দেখিয়া আমার দেশের ক্রিকেট টিম হারিছে আমি কিতা দিকেছি আমিও তো লগে আসছি তা আমি কিতা লাগে খুশ হইতাম তোমরা মাতিতে সময় আমরা আলগাইও না তোমরা আমরা একবারে আলগাই আচ্ছা এটা ছাড়ো ও জাবির ভাই আরে ওগুলো খাওয়ান দি কিছু করছিস আজ পড়ি লাইতো আসলে খাওয়া নাই তোরা খাওয়া জাবির না ভাই জাবির ভাই বন্ধু কোন না কিটা দেখি যাই বন্ধু একটা জিনিস আইছ তোর কাছে চশমা কোন খানা করো খান না এখন করো খান দেখ খুলিয়া দে ওখান বদলাইলে না করো খান এই যাই দেখি জাবির কোসান ও আঙ্গুল কোটাও ন আদে ধরিস না চশমা দেবে চশমা লাগাইয়া কইবি না তুই বল ইলা পুরা মতো কইতে পারি না বালা করে ভালো তোমরা দেখোস না তুই কোস না কটাইলো তোর চশমা দেবে চশমা লাগাইয়া চশমা দিমু পারে কোস না একবার কোস না ইলা পুরা কইতে পারি না সারে ন দেখে বালা করে তো ইনো নি ইনো ফার্স্ট আঙ্গুল তো দূর ইন সাইডটা তুই কইতে পারছত না আর আমি দেখি না লুকাইলিছ তুই কোসান এখন তোর আগে খেউবা আগে দিলু আর দূর একটু সং করবে দূর তোমরা নো যাবছা দেখি আর মুখ গুলো হয়ে গেছে আপনি ওখান দাও আমার চশমা আমি সাফ দেখি না আচ্ছা দেখবে আচ্ছা জাবির ও তো তুই গুড় সারো না ও কোসান এখন রাস্তা কুম্বাই একটু ভাই আর সান দেখি আমরা আটতে পারছ তুই দে যা সাইন আনা তো সামনে আস পড়ে দিবে কিনে টিলা আইবা রাস্তা লাইবে আমার ওখান দাও তোমরা আচ্ছা আয়া তো ওখান দিলো আগে যে হয়ে যাবি তুই চশমা ছাড়া কিচ্ছু দেখছ না দেখি বে যা কই চশমা লাগছে না ওই সামলা করে কিছু ওই কিটা করতে না কিছু না তাহলে গল্প করিয়া তার লাগালে করতে তার লাগি না না কিছু না তার চশমা তো লাগাই দে চশমা টানা করতে না এটা এমনি আমরা লগন নানি ফুর্তি করি আর ফুর্তি করতে কিটা নয়া লইছে ওই দেখলাম লাগাই তো করতে না 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 এটা কিছু কেবল মিলা চলি বুঝছি নি আচ্ছা বাচ্চি সামলাকে কিছু কইছ না এতলা লজ্জা হইলাম ও বন্ধু তুই খারাপ পাইছ তুই আমরা লগন নানি তার লাগে তোর লাগে ফুর্তি করি না বে আমি খারাপ পাইতাম আমরা মাঝে মাঝে চেক করি তো সব আন নি তুই পাওয়া পাওয়া লাগে দেখ রে আচ্ছা আমি বাজারে পাইছ ও বাজারে চল আমরা কিছু খাই নো ইয়া লাগে না হে খারাপ পাই না খারাপ পাইলে কাজ না আমরা এটা সব ঠিক আছে ও
ও সামন্দা কিটা খবর বলা খালি তাই নওয়াজ যাইতাম আজান হই চলে আমি যেতাম তো আমি যেতাম মসজিদ কিনারে যেতাম একলাই এমনি চলো কইয়া আমরা ভাড়াত যদি একটা কোনো মানুষ ঢুকে ইগার মানুষ কি হইতে পারত কি হিন্দু কি মুসলমান হইতে পারত হয় হয় কিত লাগে আমি দেখলাম আমরা ভাড়া তারি যেভাবে আমরা ভাড়া আজকে ওই যে কুলাগুলা চলে একলগে ঘুরিয়ে একলগে ঘুরিয়ে কি যাত মহায় মহাব্বাত তারা দেখে বোঝা যায় না কোন ছেলে হিন্দু কোন ছেলে মুসলিম বুঝছেন ওটা তো আমরা ভারতের সৌন্দর্য এখন সৌন্দর্য ধরে রাখতে হইলে খুব কেয়ারফুল থাকবাই কোনো রাজনীতি কাউ ঢুকে না ওই রাজনীতি ঢুকার বাদে এই সাম্প্রদায়িকতা আইও ওটা খেয়াল করে রাখতে লাগবে বুঝছেন কথা দেখুন শ্যামলদা আমরা গ্রামও হ্যাঁ আপনারা কেয়ারফুল আমরা কেয়ারফুল থাকলে কোনোদিনও সাম্প্রদায়িকতা হইতো না শুনো যতদিন আমার উপরে বাঁচাই রাখবো আমার গ্রামও হিন্দুকে মুসলিমকে চিন্তা দিতাম না ঠিক আছে ওটা তো সৌন্দর্য তো ওই যে আমরা গ্রাম এলাকায় পুরা ভারতবর্ষ তল হইতো আছে আরে ইনো দরবারও কিতা কোসাই শুন আমার মাতুন আই রক্ত কাটলে তোর রক্ত আমার রক্ত এক আজকে তোর রক্ত কাটি আমার তোর একটা কাপড় মিলাই একটা বাটি রাখি কেউ বাকি তোরবো কোনটা হিন্দু রক্ত মুসলিম রক্ত আমার তো একটাও ভালো লাগে যে সময় হিন্দু মুসলমান সব একলগে বইয়া তারা গপ করেন খেলাধুলা করেন একটা আরাম লাগে না আমার দুঃখ লাগে যে সময় এই জাত পাতলি কথা আরম্ভ বুঝছো চল চল তো অন্য সময় যা চল আমারে কইছেন বা ইন্দিরা বাস করে এখন দিবা ঠিক হলে দিবা ওয়ার্ডর মানছে বা রাস্তা দিমুনি আমি কইছি দিমু আমার ইন্দিরা বাস ঘরও নাই ঠিক হলো নাই হ্যান্ডিক্যাপ্ট মানুষ পরে আমি একটু মাতিছিলাম তারা লাঠি অস্ত্র লইয়া আমার জায়গার উপরে আইছে আইয়া অত্যাচার করছে আমি মারছি না রাস্তা দিলেইছি কিন্তু আমি এখনো আমার কোনো রাস্তার ব্যাপারে কোনো টাকা টুকা পাইছি না ঠিক হলো নাই ইন্দিরা বাস ঘরও নাই হ্যান্ডিক্যাপ্ট মানুষ তারা জোর করে রাস্তা করাইছে করাইয়া ছাত্র ফালাইবার কথা 5 লাখ টাকার খাম আনছে আনিয়া পরে আমি আর মাতিছি না আমার তারা কিছু দিছেও না ও চেয়ারম্যান হানো ও না ও যাই আর ওদিকে আসো বলা বাড়ির পুজো একটা করি আর আপনার নিমন্ত্রণ রইল আপনার ভাইতাম আচ্ছা শুনো আরে মাত ইনো দেখলাম বেটায় ফটো কুটা মারি দিল আর কিতা কিতি বকিল আমি আর শুনিয়া একটু কইলাম শুনতাম আমাদের শুনছি আমি আর আইসি না মাতি যা মিনত কান্তি করিয়া ফটো বা করলাম এখন দেখি বেটায় আবার ফটো কুটা মারি দিয়ে কুটা মারিছে ও এবার দেখতা নি জিগাইতা নি কিতা আপনার ভাই আপনার ভাইলাম খাব যাই গেছিল কানোরো আব্দুল বাত্তা করো নি কিতা ওটায় ভালো আছেন কিছু ভালো ওইয়া রাস্তা দিয়া আবার রাস্তায় ভিগে দৌড়ি লিলাই রে মাঝে গুটা মারিয়া অসুবিধা কিতা কৌছে অসুবিধা বলতে রাস্তা যে বাদি খুলতা এটা আমারে কইছো ইন্দিরা বাস এখন দিবা হ্যাঁ টিউকলেকো দিবা তখন টিউকল আমার নাই ইন্দিরা বাস গড়ও নাই এখন মাতইল গিয়া রাস্তায় 4-5 লাখ টাকার খাম তারা আনি হারাইছে করতো 4-5 লাখ টাকার খাম তারা খরাইল নি আজ বাইর সামনে আমার গাড়াও নি রাস্তা তো আমি বন্ধ করছি না আমার যেটা দায় দাবি তারা কইছিল এটা তো তারা আমার দিছে না অথচ আমি তো জোর করলাম তারা লাঠি জাটা লই আমার বাইর সামনে আইছে এখন মতো আমি পাইছি না আমার টিকল মাঝে তাতে আমার খুঁজিছিলাম এটা তারা আমার দিছে না আর কোনো দাবি আছিল আমার কাছে বিয়ে এখন দিবা তুমি রাস্তা দেওতে বিয়া দিছেন দিছই না কিতা করতে টিকলও দিছই না ইন্দিরা ভাষা গড়ও দিছই না ইন্দিরা বাসা নাই টিকলো নাই টিকলও নাই কিচ্ছু নাই হ্যান্ডিক্যাপ্ট মানুষ আমি এখন তারা লাঠি জাটা লই আইছে আমি ডরাইয়া আমি আমার বই থাকছি তে বেটা কিলা দিব বিয়াও দিতা কইছে আমার ফাট্টার জায়গা আরিবাজু গছুরা আমি রাস্তা দিলাম না কিলা দিছি তো এখন গাড়াও নিয়ে গেছে বাড়ির সামনে কই গাড়ি উঠাইও না এখন মা দুনো আমরা ই যে হামসায়াত আছি মানুষ আমরা ই যে ভাড়া আমরা এই ভাড়া দিলাম 50% হিন্দু মানুষ 50% মুসলিম মানুষ ঠিক আছে আর তোমার বাড়ির যে রাস্তা দেখো এগুবাই প্রায় 90% হিন্দু মানুষ চলাচল করে আর তুমি হইলে মুসলিম মানুষ খাইল এরা যদি একটা মাত আই যায় বলে দেখায়নি মুসলিম বেটায় তার বাড়ির সামনে দিয়ে রাস্তা থাকার কারণে আজ কুটামারি ঠিক আছে আমরা রেখে দেন না তখন ই ফুরা গাঁর মানুষে আমরা সরম পাইলিম এরার গেছে ঠিক আছে আমরা দায়িত্ব হইল এরা যারা আমরা লগে আছে আমরা গ্রামও আছে এরারে আমরা রাস্তাঘাটের সুবিধা পানির সুবিধা পড়াশোনার সুবিধা সব ধরনের নিরাপত্তা দিতাম না
ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার তো দাদা বিটা পুরা করছে না ঠিক আছে তোমার দায় দাবি যেটা এটা আমি সমঝে নিলাম এটা তোমার এটা পুরো হইব ঠিক আছে আর তুমি তোমার ঠিক আছে। কুটাগু তুলি লিও ঠিক আছে কোটা আমি উঠাই দিস ঠিক আছে যাই ঠিক আছে ওই তুই গেছি ভালো হয়েছে আপনার ভাই চুন কিতা চশমা ছাড়া একবারে চৌকে দেখোস না রে দেখি খোলার বাদে আর কম দেখি বেশ কম দেখি আর তাও তো আন্দাজ মিলে না একবারে আন্দাজ মিলে না বর্তমান করে দেশের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি কিছু দেখছ নি ফেসবুকও না কি দইছে আর পূজা মণ্ডপ কি কি না কোরআন শরীফ এখান রাখি দিছে আমরা কোরআন শরীফ নি ও আর ওটা লইয়া মানে আমরা বাংলাদেশের মুসলমানে মন্দির মন্দির ভাঙ্গিতরা বহুত সমস্যা করতা এখন তুই নাউরি বাজারটা যাইস না এমনিও তোর চশমা খুললে কিছু দেখোস না আর যদি এই সিচুয়েশনে যদি আমরা এটা যদি কোনো অসুবিধা হয় আর তোর যদি চশমা দৌড়ো ছুটো ফড়ি যায় তো আউরি কুম্বাই গিয়ে ডুস খাইয়া নাক মুখ ফাটাইবে বাকি গিয়ে মুসলমান তোরে চিনইয়া আরো মারতেও পারে কেন আর মানুষের তো আর কেন গুছা ছুটো বুঝতো না তো তুই চৌকে দেখোস না কিচ্ছু না চশমা ফোড়ার বাদে ইনতে কোরআন শরীফ তা তৈছে কি কিতা কইতে রে ভাই তা যে গিয়েও তো ও তা হিন্দু মুসলমান দি মাইল লাগাইতে করি তৈছে যেখান কইছি ওখান খেয়াল রাখিস এখন আর বাড়ির যাক গিয়া তে আমি দেই গিয়া কিতা রে কিতা করতা না বালা বিজেপি সরকার ক্ষমতা আবার বাদ থাকি এগুলো আস্তে আস্তে কমি নিয়ে লই যাইতে একবারে হাসা কইছত রে ভাই ও কত সুন্দর করে তারা জিগাইলাম কিতা রে বালা আসনি ও বালা কইয়া যাইতে গিয়া বাংলাদেশ আর তির করে বুঝছো মাইল লাগার বাতে কোন কমিউনিটি কমিউনিটি বাতে এই দেখো ও আমার কাকু ও বারো কিতা রে কি হইছে ই দগু উদাই কিতা আমার এক মাতু নো তুমি নিউজ দেখ রাই নি কিছু কি দেখো না কি দিস দেখি আর তো কিছু পাইছো না খবর কিতা খবর হইতা কোনো খবর পাইছো না নি কস না বাংলাদেশ যে মান্ডবর মাঝে দেখে কোরআন শরীফ রাখছে এগু মুসলমান আর জেতা কথা আমরা মানুষরে যে ধরনের চেতানি চেতাই দিলে আমরা পাগল বলে এখন কই নিকো পাগল এক কাম করো আমরা যতগু আছেন তারা মুসলমান হাফ গুড়ি ফিটিয়ে বাংলাদেশ পড়াইতাম আচ্ছা শুনছাই হ্যাঁ দেখা যার ইন্ডিয়ার যে মুসলমান যে গুই হ্যাঁ। ইগু তোর ভাই জাগি থাকুন না তারা বাড়ি থাকুন ইয়া কইতে খাতে দিলেইতে তো মাথে তোলা বুঝা তারা ওই দেশ নাগরিক যে আমরা এই দেশ আমরা দেশ লাগে তারারও দেশ যে কইতে তারা খাতে দিলেইতাই এটা সুজা জিনিস নি বাংলাদেশ মাই রইছে আর তুই আরে তুই মাইর হল ইয়া ইন্ডিয়া তাই যারে হ্যাঁ তার দেশও মাই রইছে তার দেশ তার সরকারে দেখবো তার সরকার আসামি তোরের কিতা করতো তার সরকার উদইব যে সময় ই দেশ আগলিছে ইন্ডিয়া পাকিস্তান আগলানি হয়েছে সেই সময় তাই তার স্বইচ্ছা এখন রয়েছে আর ইন্ডিয়া যারা মুসলমান আসলা তারা তার স্বইচ্ছা এখন রয়েছে গতিকে এরা অদেশ নাগরিক হেরা হদেশ নাগরিক কথা বুঝছো নি তুই ফাল দিয়ে আইলে বাংলাদেশ মাই রয়ে গেছে ইতে একটা রাজনীতির লুংরা চাল বুঝছো নি কথা ইটারে তো বাংলাদেশ সরকারে ইটারে চেক দের আসামি তোরের বান্দের মারে ইটা আমাদের লাভ নাই হিতেশ মাই দেশ লাভ নাই হিতেশ হিন্দু যেগু ইগু আমরা ভাই নাই অদেশ মুসলমান যেগু আমরা ভাই ইগু ইন্ডিয়ান শুনো লেখাপড়া করছো আখরি কথা আমার গোবর পড়া দিছো না কিটা হ্যাঁ কিছু জ্ঞান নাইনি দেশ রে তোরা চিন্তা করিও না দেশ রে গোড়া চিন্তা করো বুঝছো নি মাত লই আইছেন বাংলাদেশ শিকে তৈ দিছে কোরআন তৈ দিছে আর আইছে মুসলমান বাহরে দিলে তাই সামলার মাত শুনো এখানে কম করি হইলো তার মসজিদ দোকান ভাঙি তো ওটা কিছু ডরাইবা ঠিক লাগি ইটা যে উসলা উসলিছেন দেখ রাইনি মসজিদ তো হইল কি আমরা দেশের সম্পদ এটা দেশের সম্পদ এটা বাংলাদেশের নাই এটা যদি বাংলাদেশের সম্পদ হইতো তো কইল এটা ভাঙিলাও এটা ইন্ডিয়ার সম্পদ এটা ইন্ডিয়ার টেকাই বঞ্চে এটা বাংলাদেশের টেকাই বঞ্চে না এটা ভাঙিল দেয় গিয়া শুনো আইজ এখান হইয়া দিয়ার হ্যাঁ খেয়াল রাখবাই আমার গ্রামও আমার ভাড়াত আমার প্রতিবেশী যত মসজিদ আছে কোনো মসজিদের যদি একটা ইটও কোনো দাগ পড়ে অসুবিধা হইব সব ডিউটি দিয়ে রাখবাই বুঝছো নি আজকে তুমি চাইয়ে দেখো ভারতবর্ষের মতো সুন্দর দেশ পৃথিবীত নাই
যে দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবে এই দেশে বাস করে বাংলাদেশ তারা মাই দিয়েছে তুমি যেন আর মসজিদ মাগিলতে গিয়া সবটাই কাম করবে না যাও গিয়ে মাথা কাটাই দেখি এবার যাও যাও মাত পাইছি না মাথা কান দিকে কিন্তু ইসে রে তুই নিনো কিতার লাগি পড়লে তুমি রব আখতা আমার কইছো দৌড়িবার হই যাইতাম আমি আর এই যে পড়িয়া চশমা কেন খানো পাইয়েন না তুমি মাই তোর চশমা তো ভাঙ্গি গেছে রে কিতা করতাম এখন এখানে বাঙ্গা তো এখন আমি বাড়িতে গেলাম আমি তো চুকি দেখতে অসুবিধা নাই আমি নিয়েও বাড়িতে দিলাইমু কিন্তু মা তো ইসে এর আগে ভিডিওগু বানাইতে লাগবো ওজন সত্যরঞ্জন বরা ওগি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লইয়া নিয়ে বাজে মন্তব্য করছে এখন অগুরে দম দিলাইতাম একটা ভিডিও বানাইতাম ইমার্জেন্সি ভিডিও বানাইতে লাগবো বা ফার্স্টে আমি কইলাই বুঝছত নি লাইভ ভরে জি আসসালামু আলাইকুম কিতা করতে নাও যেন সত্যরঞ্জন বরা ওগি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বাজে মন্তব্য করে এখন ওগুরে দম দিতাম লাইভও গালিয়াইতাম ওগুরে কিতা কইবা এখন তো সত্যরঞ্জন বরারে গালিয়াইমু কিতা গালি আন্দাজি যেটা মনে হয় তা গালিয়াইমু এর বাদে কইমু ফেস টু ফেস সামনে আইতো তার লগে মোকাবিলা করতাম ইগে আর হামেশা ওলা আমরা নিউজিলিয়া কটুক্তি করে কি ইগো নয়া নাই বহুত আগে থেকে ওলা মাতি আর আপনি দেখতরা সব সময় আমার মা দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়া সত্যরঞ্জন বরায় বাজে মন্তব্য করছে জি হয় আর ওটার বিপরীতে তুমি তারে গালিয়ে দিতে জি হয় ওলা ভিডিও বানাইতে জি হয় তখন তারে যারা ভালা পায় এরা তোমার ভিডিও দেখবো জি হয় সবে দেখো দেখিয়া ফিরে তোমার ধর্ম সম্পর্কে হে আরে কি বাজে মন্তব্য করবো ফিরিয়া তোমার ধর্মর উল্টাপাল্টা আরো জনে মাতিব তখন মাত্রার সংখ্যা বাড়িয়ে দিব না জি হয় আমরা ইসলাম ধর্ম শান্তি শিখাইছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে যুগ যেও চাইছে অপমানিত করতো আল্লাহ ও সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটা আরো বাড়াইয়া দিছ তুমি তাই যদি ভিডিও বানাইবার হয় তে তুমি তাই আমি তোমার তান্তে দুই এখন মাত কইয়া দিই তে আমি এখন ভিডিও ধরি আপনি ওখানটা কইলাইন আমরা শরীরও খুব জ্বলের কিন্তু আপনি কই না নাই ওনা মাঝে আইন আমি ভিডিও স্টার্ট দিয়ার আপনি আরম্ভ করুন আমি সত্যরঞ্জন বরার উদ্দেশ্য কইয়া তুমি যে বারবার আমরার নবী আমরার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়া বাজে মন্তব্য করো তুমি হয়তো জানো না যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উনার গুণাবলী কিতা উনি কত বড় মহান কতটুকু মহান এই পৃথিবী সৃষ্টির আমার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লাখান কোনো মানুষ আর পৃথিবীতে আইছেন না এই পৃথিবীর যেন সৃষ্টি করছেন তান পরে কোনো সম্মানী ব্যক্তি যদি পৃথিবীর মাটির থাকেন এই নইলে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তুমি যখন বারবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে বাজে মন্তব্য করো তখন আমরা কলিজার মধ্যে বড় আঘাত লাগে আমরা তোমারে একটা কথা বুঝাইতাম চাইয়া তুমি যে তোমারে কিতা মনে করো জানি না কিন্তু আমি তোমারে কইতাম চাইয়া তোমার হিম্মত আসেনি তোমার সাহস আসেনি যে তুমি ও কথাটা জীবনে একবার খেউরে কইতে পারবাই তোমার বউ তোমার মা তোমার বন্ধু বান্ধব তোমার সিকিউরিটি তোমার আত্মীয় স্বজন খেউরে যে আমারে রাত্রে জেলা দেখো আমারে দিনের বেলা জেলা দেখো আমার প্রত্যেকটা অভ্যাস রে মানুষের কাছে তুলিয়া ধরো ও কথাটা তুমি কইতে পারবাইনি যে তোমার প্রত্যেকটা অভ্যাস আর তোমার চিন্তাধারা তোমার চলাফেরা উঠা বসা তুমি কোন সময় কিলা থাকো ও সময়টারে মানুষের কাছে তুলিয়া ধরার কথা তুমি কইতে পারবাইনি হিম্মত নাই তুমি কিতা পৃথিবীর কোনো ব্যক্তি নাই যে আমার প্রত্যেকটা মুহূর্তরে মানুষের কাছে তুলিয়া ধরো কথা শোনেওয়ালা কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা খলিজার টুকরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান স্ত্রীরে কইছেন তান প্রত্যেকটা সময় তাই অন্ধকার খিলা থাকেন আলোর মধ্যে খিলা থাকেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ের মানুষের কাছে তুলিয়া ধরার লাগিয়া যে আমার প্রত্যেকটা সময় মানুষের কাছে তুলিয়া ধরো এটা তাকে মানুষের শিক্ষা গ্রহণ করতে পারবো মানুষের জীবনের লাগে ফায়দা হইব তুমি যে সত্যরঞ্জন বরা তোমার যদি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত মানুষে জানিলায় তো সমাজের মানুষ নোংরা হইব গান্ধ হইব সমাজক গান্দাগি ফেলিব মানুষ নষ্ট হইব কারণ তোমার জীবনের কোনো মুহূর্ত কোনো আদর্শ নাই কোনো উপদেশ নাই আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সময় আসিল আমাদের লাগিয়া পুরা গোটা বিশ্বের মানুষের লাগে শিক্ষা আসিল প্রত্যেকটা সময় থেকে মানুষের শিক্ষা গ্রহণ করতে পারবো আর প্রত্যেকটা সময় আসিল শিক্ষণীয় যার কারণে আমার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কলিজার টুকরা নবীতে কইছেন যে আমার প্রত্যেকটা সময়ের মানুষের কাছে বর্ণনা করো, পারবাইনি তুমি তোমার প্রত্যেকটা সময়ের মানুষের কাছে তুলিয়া ধরতায়, যার কারণে তোমারে কইয়ার তুমি আমরার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে সমালোচনা করতে সময় একটু হুঁশ করে করিও, আর করার আগে তুমি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গান পড়িও, আমার নবী সম্পর্কে তুমি প্রথমে জানো, এরপরে তুমি বাজে মন্তব্য করা তাইও, নতুবা বহুত ভয়ঙ্কর পরিস্থিতি হইব তোমার। আমরা নবী হইলা পৃথিবীর প্রত্যেক মানুষের কল্যাণের লাগি আল্লাহ তান্ডে পৃথিবীর মধ্যে পাঠাইছে। তোমার অসভ্যতা অভদ্রতা ওটা নোংরামিতা তুমি লুকাইয়া রাখো। আজকের ভিডিও ওখানো আপনি আবার ভালো হয়েছে, আর নাইলে তো আমরা প্ল্যান করছিলাম অশ্লীল ভাষায় লিখে দিলাম। ইসলামও কোনো অশ্লীল ভাষার কোনো স্থান নাই, মাত বুঝছেন? আর সুন্দর হয়েছে হলো বর্তমানে দেশের পরিস্থিতি বড় খারাপ, আর আমরা কইয়ার এখন আমরা ওটা এলাকার কিছু মসজিদ তো হারা দিতাম, দেশের পরিস্থিতি খারাপ, চাইবে মসজিদ ভাঙ্গিত্রা আমরা অত অঞ্চলের এলাকার যে আমরা হিন্দু ভাইয়েন আছেন, এরা খুব শান্তশিষ্ট হিন্দু ভাইয়েন, জ্ঞান বিশ্বাস আশা করি এই ধরনের কোনো অঘটন ঘটতো না, হয়তো কোনো দুষ্কৃতি কোনো হামলা করিতে পারে মসজিদও, আমরা হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগাইবার লাগিয়া অশান্তি ছড়াইবার লাগিয়া, যার কারণে তুমি যেন কাজ করিও, একটু নজর রাখিও মসজিদের দিকে। আর যদি এরকম কিছু পাও হ্যাঁ তাইলে তো নালিশ করার জায়গা আছে, জোগাড় আছে, তুমি যেন মানে আইনা তলোয়াত লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। বাঙ্গা চশমা এখন কোনো সুরত এখন চকুত দেও আর দিয়া বাড়িত যাও, বুঝছো নি? রাইত ফাড়া যাওয়া লাগতো না, দিলুয়ার ভাই আর আমি যাইমো, আর তুমি করো থাকবা। ওই না ওখানে এখানেও ভাঙ্গি গেছে, ওগুলা তো রাখো, করো নিয়ে পারলে লাগাইও, আনাইল নয় আর এখন লইও। দা ও আমার বেতালা ঘুমাইছে, আমি কসমে ঘুমাই যাই, তোরা ঘরে তুমি আমার ডাক দিবা, তুমি ঘুমাইবে আমি চাইব তোরা ঘুরে যাইস না, ওন কিনারো ডাক দিলে এলান দিয়ে ঘুমাইছে তো ঘুমা বেশ ঘুমাইস না, মোর আল্লাহ ঘুমাইস না, বুঝছস নি? শঙ্কর ওই বিপ্লব, তোমরা আমরা মসজিদ হইনো কিতারে, তোমরা এখানে হইলে ব্যবহার হইলো আমি কই পরিস্থিতি তো খুব খারাপ দেশ, আর এই মসজিদটা পড়ে গেছে আমরা ফাড়ার ভিতরে, যদি এখন আমরারও মানুষ সকলে তো আর বুঝতো না, আইয়া যদি হঠাৎ করে ভাঙ্গিলে আমরা কোনো আসি, আমরা ওটা আটকাইবার লাগি, আমরা তোমরা ওটা ফাড়া দিয়া যে হঠাৎ আইয়া আন্দোলন করুক না ভাঙ্গুক না। না আমি তারে কইছি একটু ঘুমাও খেয়ে, আমি একটু ফলো করবো, পরে আমি ঘুমাইমু, হ্যাঁ একটু ফলো করবো। আমরা আর আইয়া আমরা মসজিদ ফাড়াইতাম। ও আমরা না তুমি তোর বাড়ি যাও, ঘুমাও গিয়া নিশ্চিন্ত, আমরা আসি, কেউ কিচ্ছু করতো না, আমরা আসি তোমরা লগে, যত সময় এক বিন্দু রক্ত শরীরের মধ্যে আছে, কোনো মাইকা লাল নাই এখান ভাঙনেওয়ালা, কোনো বেটাই নাই ভাঙনেওয়ালা, আমরা আইসাম আমরা মসজিদ ফাড়া দেবা। আচ্ছা আইয়া দেখি তুমি জানি ফাড়া দেরা আসলে জিনিসটা দেখি আমরা খুব ভালো লাগছে। আচ্ছা বর্তমান দেশের যে পরিস্থিতি, আচ্ছা বাংলাদেশে আর ত্রিপুরায় যে দ্বন্দ্ব চলে, আমরা চিন্তাধারা হয়েছে যে তোমরা মনে হয় বদলে গেছো, যাও দেখি আমরা খুব ভালো লাগছে, আবু ইনসানিয়ত আছে তোমরা। আমরা হইলাম হিন্দুস্তানি, আমরা একে অন্য বাই বাই, ঠিক আছে শঙ্কর, যাতে আমরা সম্পর্কটা পুরা জিন্দগি ওরকম থাকে। ঠিক আছে, ঠিক ভালো লাগছে রে ভাই, ভালো লাগছে, বহুত ভালো লাগছে। নিশ্চিন্ত করো গিয়া ঘুমাও, বুঝছো না দিলওয়ার ইফজাল, নিশ্চিন্ত করো গিয়া ঘুমাও, নিশ্চিন্ত করো, খুব আনন্দ লাগছে দেখিয়া। ওটা তো সাইরে ভাই বাসিয়া থাকতো দেশ। চল ইফজাল আমরা যাই, যাও বো, কোনো অসুবিধা হইলে ফোন করিস। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওয়ার বিপ্লব, তুই তো অনেকক্ষণ ঘুমাইছিস, এক কাজ কর, তুই অল্প জাগিয়া থাক, আমি অল্প ঘুমাই, ঠিক আছে? না আমি বেশি দূরে না, আমি কিনারও কোনো ঘুমাই দিব।
তারা যে মানবতা দেখাইছে আজকে আমরার উপরে একটা দায়িত্ব বাড়ি গেছে আমরা গ্রামের তারও যেখান তারা শনি মন্দির আছে ওটা আজকে রাতে আমরা পাড়াইতে লাগ ও এখানে আমরা লগে ফাড়া দেওয়া কর্তব্য আর যদি ইন কেস কেউ যদি হামলা করে বা বাঙ্গা বাঙ্গি করা লাগাই দিতে আমরা তার কাছে বেজ্জত হয়ে যাই পুরা মুখ দেখাইতে পারতাম না এক কাম করবো কি জানো নি আইজ আমরা দুইজনে ফাড়া দিলাই আর খাইলে আমরা গাঁর যেন আমরা সমবয়সী যেতে আসো হতে আরো দুইটারে দিমু যতদিন দরবার আছে ততদিন পর্যন্ত ওগুলা বাড়ি দিয়ে দিয়ে আমরা তারা মন্দির ওখান ফাড়া দিই ঠিক আছে তে কালকুরা তোমার নিয়াজিয়ার লোক মানে ফাড়া দিবা ও ঠিক আছে ঠিক আছে চলো